কারিগরি নেরা একদম চুপ পুলিশে চুপ শুনো আজকে সারা করছো এই মাশাআল্লাহ চিল্লাচিল্লি করছে এজন্য মাপ চাচ্ছি আর দ্বিতীয় কথা আপনার সবার সাথে একটা ছবি তুলবেন হ্যাঁ একটা কথা বলি তোমাদের বিচারের কথা বলছো আমাদের শোনো এই বিচার আমি ছেড়ে দিব না না তুমি মনে করো আমি ছেড়ে দিব না না আমি আমার ভরসা রাখি জাস্ট ভরসা রাখো আল্লাহ যদি রহমত করে সম্প্রতি একটি ভিডিওকে কেন্দ্র করে বিএনপিকে নিয়ে নতুন একটি অপপ্রচার চালানো হচ্ছে। ভিডিওতে দেখা যায় লুৎফুজ্জামান বাবর হাসপাতালে আহতদের মাঝে ঈদের পাঞ্জাবি বিতরণ করতে গেলে এক যুবক মন্তব্য করে, চিকিৎসার সময় ছিলেন না, এখন আসছেন পাঞ্জাবি দিতে। সাথে সাথে পাশ থেকে আরেকজন তীব্রভাবে তাকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। এরপর কিছু মিডিয়া এবং রাজনৈতিক প্রচার যন্ত্র দাবি করতে শুরু করে যে বিএনপি নেতাকর্মীরা হাসপাতালে আহতদের সাথে দুর্ব্যবহার করেছে, অথচ বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। অথচ যে ধমক দিয়েছে আর যাকে ধমকাচ্ছে এরা একই গ্রুপের, বিএনপির কেউ না, বাবর সাহেবের সাথেও যায়নি। যে ধমক দিয়েছে সে আহতদের বড় ভাই, নেতা, একই সাথে হাসপাতালে থাকে। আহতদের এই গ্রুপটা দীর্ঘদিন ধরে হাসপাতালে পড়ে আছে। ডাক্তার ডিসচার্জ দিলেও হাসপাতাল ছাড়ছে না তারা, হাসপাতালে খাচ্ছে, ঘুমাচ্ছে আর হাসপাতাল থেকে গিয়ে বিভিন্ন প্রোগ্রাম অ্যাটেন্ড করছে। এরাই হেলথ অ্যাডভাইজারকে হেনস্থা করেছিল, এরাই যমুনা ঘেরাও করতে গিয়েছিল 50 লক্ষ টাকা অথবা ইতালি পাঠানোর দাবিতে, এরাই হাসানাত আব্দুল্লাহকে ভুয়া ভুয়া স্লোগান দিয়েছিল। তবে খোমেনি এহসানের বিপ্লবী ছাত্র পরিষদের প্রোগ্রামে গণ অধিকার নেতা ফারুক হাসানের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার করা হলে 11 ঘন্টার ভিতরে ছাড়িয়ে এনে এদের সাথে ছবি তুলেছিল সার্জিস আলম। সাধারণ ফেসবুকাররা হয়তো এত কিছু জানেন না, কিন্তু এনসিপির লোকজন তো ঠিকই চেনে এদের। নিয়মিত পলিটিক্যাল বিষয়াদিতে এঙ্গেজড হয় এমন লোকজন যখন জেনে বুঝে স্রেফ বিএনপি ব্যাংশিং এর সুযোগ বুঝে এ ধরনের অপপ্রচারে লিপ্ত হয়, তাদের কাজকে বদমাইশি ছাড়া আর কি বলা যায়। বাবর সাহেব যেখানে ছেলেটাকে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন, সেখানে আবার তাকে ঘিরেই নোংরামি করা কোন ধরনের শিষ্টাচার। অনলাইনে প্রতিনিয়ত এভাবে খোঁচানোর প্রতিক্রিয়া দেখালে আবার হাড়েরে রেড়ে করে তেড়ে আসবে। বিএনপির সমালোচনা সহ্য করতে পারছে না বলে। এদিকে সাদিকুর রহমান লিখেছেন, লুৎফুজ্জামান বাবরের অ্যাটিটিউড খুবই সুন্দর এবং ডাউন টু আর্থ ছিল। যে লোকটা তুই এনারে চিনিস বলে হম্বিতম্বি করছে সে খুব সম্ভবত আহতদের একটা গ্রুপেরই নেতা। বাবর কিন্তু খুব হাসি মুখেই তাদেরকে বুকে টেনে নিয়েছে, উনি একটা ধমক দেননি। ওনাকে ভিলেন বানানোর কোনো কারণ নেই এখানে। আহতদের মধ্যে তীব্র গ্রুপিং আছে, তাদের এই গ্রুপিং দেখার দুর্ভাগ্য আমার হয়েছিল। 8টা-9টা গ্রুপ, এদের মধ্যে আবার ইন্টারন্যাশনাল ক্লাসও আছে। বাবরের চোখে মায়ায় দেখেছি, অন্য কিছু দেখিনি। গতকালও লোকটা স্পষ্ট করে বলেছেন আর একটা বছর সময় পাইলে হাসিনা আমাকে ঝুলিয়ে দিত। কালকেও ওনার কথাতে আমি মায়া দেখেছি, কৃতজ্ঞতা দেখেছি। বাবরের সমালোচনা করার আগে প্রশ্ন করতে হবে, আর কোন নেতা ঈদের আগে পাঞ্জাবি নিয়ে আহতদের সাথে দেখা করতে গেছেন কিনা? ঈদের আগে মানুষ আপনজনদের মনে করে। লুৎফুজ্জামান বাবরকে থ্যাংক ইউ ঈদের আগে জুলাইয়ের আহত আপনজনদের মনে করার জন্য। মানুষ যাই বলুক, দোয়া করি আপনার এই ভালো কাজের প্রতিদান যেন আল্লাহ তাআলা আপনাকে দান করেন। এরপরেও কারো সন্দেহ হলে ভিডিওটা দেখেন, বাবরের চোখের দিকে তাকান। ওই চোখে মায়া আর ভালোবাসা ছাড়া আর কিছু পাবেন না। আর মানুষের চোখ কখনো মিথ্যা কথা বলে না।